ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইরান ইসরায়েলের ওয়ারের আজকে 15 দিন হয়ে গেছে। এই 15 দিনে যে বড় বড় নিউজগুলো এসেছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার কাছে এখন এডিট করার এত সময় নাই, এত সাউন্ড দিয়ে এডিট করবো না। তারপরেও আপনারা এই ওয়ারটা যে ক্রুশিয়াল পয়েন্টে এসে পৌঁছেছে, আমার পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এই ওয়ারটা এই জায়গায় নিয়ে এসেছে কিভাবে ইরান। ইরানের ইকোনমির যদি দিকে দেখেন, ইরান এত ইকোনমিক্যালি এত স্ট্রং না। আমেরিকার সামনে ইরান একদিনও টিকতে পারবে না, পৃথিবীর সবাই অ্যানালাইসিস করেছিল। কিন্তু 15 দিন পর্যন্ত কিভাবে ইরান পৌঁছেছে, এবং এই জায়গা থেকে ইরান আজ যদি হেরেও যায়, ইরানের নাম ইতিহাসে লেখা থাকে। তো চলেন আজকে কিছু নিউজ জেনে নেই যে ইরান এই হেরে যাওয়া ওয়ারটা কিভাবে সে জিততে চলেছে। প্রথমত, ইরানের উপর যখন 1 মার্চ অ্যাটাক করা হয়, ওই অ্যাটাকের মধ্যে প্রথমে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে ওরা শহীদ করে দেয়। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবর ওরা একদিন পরে কনফার্ম করে ইরান। তো ইরান এটা যখন কনফার্ম করে, আমেরিকা ভেবেছিল যে আমরা সুপ্রিম লিডারকে মেরে ফেলবো, ইরানের টপ লিডারশিপ যখন শেষ করে দেবো, তারপরে এই ওয়ারটা ইরানের মানুষ, ওদের লড়তে হবে না, ইরানের মানুষই ওদের যে গভর্নমেন্ট আছে, রিজিম যেটা আছে ওটাকে চেঞ্জ করে নেবে। কিন্তু ইরানের মানুষ যখন আমেরিকা একটা ভুল করেছিল, সে অ্যাটাক করেছিল একটা স্কুলের মধ্যে সেখানে এখনো পর্যন্ত নিউজ যে 190 জন মেয়ে মারা গিয়েছে। তো যে জায়গায় 190টা স্কুল স্টুডেন্ট মারা গিয়েছে, তখন ইরানের সব মানুষ তাদের রিজিমের পক্ষেই দাঁড়িয়ে গেছে। তো এমন একটা পয়েন্টে এখন এসে ইরান ওয়ারটা নিয়ে পৌঁছেছে। এখন ইসরায়েলের মধ্যে ইরান 60 ড্রোন দিয়ে হামলা করে, গালফ কান্ট্রি যে আরব যে কান্ট্রিগুলোকে হামলা করতে ইরানের যে খরচ হয়, ইসরায়েলের ওই ইন্টারসেপ্ট করতে, একটা 60 ড্রোনকে ইন্টারসেপ্ট করতে তার 2 মিলিয়ন একটা মিসাইল খরচ হয়। কিন্তু ইরান 30,000 আর ডলারের একটা ড্রোন পাঠায়, ওরা এত টাকা খরচ হইতেছে প্রথম দিনকে। ওয়াশিংটন ডিসি রিপোর্ট, প্রথম দিন যখন আমেরিকা এই ওয়ারটা লড়ে, প্রায় 2 বিলিয়ন টাকা আমেরিকা খরচ হয়। এবং ইরান এই ওয়ারটা কিভাবে তারা ডিফেন্সিভ মোডে এখনো পর্যন্ত এই ওয়ারে তারা কিভাবে দাঁড়িয়ে আছে, কয়েকটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আমার ভিডিওটা পুরো দেখেন, আপনারা বুঝতে পারবেন। প্রথমত হলো যে ইরানের ইকোনমি এত স্ট্রং না যে ইরান আমেরিকার সাথে 1 বছর 2 বছর ওয়ারের মধ্যে থাকতে পারবে। তো ইরান এখানে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে এই যুদ্ধটা চালিয়ে যাইতেছে। প্রথমত হলো ইরান দেখতেছে যে আমি এই ওয়ারের মধ্যে বেশি দিন তো টিকতে পারবো না, কিন্তু আমি যদি গিরি তো ওদের অনেক বেশি ক্ষতি করে আমি যাব। প্রথমে যখন ইরানের মধ্যে অ্যাটাক হয়, 1 ঘন্টার মধ্যে ইরান রিটেলিয়েট করে 7টা গালফ কান্ট্রি, ইতিহাসের মধ্যে প্রথম একটা কান্ট্রি যে 7টা কান্ট্রির মধ্যে অ্যাটাক করে দেয়। আমেরিকার বেজে ইরান অ্যাটাক করে নেয়। যখন অ্যাটাক করে নেয়, আমেরিকা ভেবেছিল যে এই ওয়ারটা এইভাবে যাবে, কিন্তু তারা মনে করেছিল যে আমরা তো ইন্টারসেপ্ট করে দেবো, ইরানকে ডিস্ট্রয় করে দিব। কিন্তু ইরানের যতগুলো মিসাইল আছে, যত মিসাইল পাওয়ার, ড্রোন পাওয়ার, সব আন্ডারগ্রাউন্ডে আছে। তো ওগুলোকে আমেরিকা ডিস্ট্রয় করতে পারে না, এখনো পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে নাই। ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাওয়া করেছেন যে উনি ইরানের মিলিটারি পাওয়ার শেষ করেছেন, নেভি পাওয়ার শেষ করেছেন, কিন্তু ইরান এখনো পর্যন্ত, ইরান ড্রোন হামলা হোক, ইরান মিসাইল দিয়ে এ ওরা এখনো হামলা করতেছে ইসরায়েলের মধ্যে। তো এই ওয়ারে এখন যে জায়গায় 15 দিন পর্যন্ত ও ইরান, যে পৃথিবীর যারা ওয়ার অ্যানালাইসিস করে তারা বলেছিল যে ইরান 2 দিন বা 3 দিনই টিকবে। তো ওই জায়গাতে ইরান যে 15 দিন এই ওয়ার চালিয়ে যাচ্ছে, এটাই একটা বড় জিনিস। দ্বিতীয় কথা হলো যে ইরান এই ওয়ার এভাবে লড়তেছে যে আমরা তো হারবই, কিন্তু অনেক বেশি ক্ষতি করব। অনেক বেশি ক্ষতি করতে গিয়ে পুরা ওয়ার্ল্ডের একটা ইকোনমি, ইরানের কাছে সবচেয়ে তার প্লাস পয়েন্ট হলো যে ওয়ার্ল্ডের ইকোনমি এর যে রুট, এই রুটে ইরান পাকার করিয়া ধরিয়েছে। কিভাবে? এটা হলো যে স্ট্রেট অফ হরমুজ, একটা ইরানের সাথে যে সাগরের যে জায়গা আছে, স্ট্রেট অফ হরমুজ ইরান ব্লকেট করে দিয়েছে। আমেরিকার রিপোর্টে আমেরিকা ও বলেছে এই ব্লকেট তারা খুলতে পারতেছে না। আজকে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছে যে পুরো পৃথিবীর যে যে কান্ট্রি এই জায়গাতে তাদের শিপ বাহির করে আসতেছে না, সবাই নেভি পাওয়ার নিয়ে আসো, সবাই এই ব্লকেটটা খুলি। কিন্তু ইরান পুরা মাইন বিছিয়ে নিয়েছে, এগুলো তোলে মিসাইল দিয়ে, এগুলো নিয়েছে মিসাইল দিয়ে, তারা মাইন বিছিয়ে নিয়েছে। কোনো একটা জাহাজ এই দিক থেকে বাহির হয়ে আসতেছে। তো এর ফলে পৃথিবীর যে সাউথ এশিয়ার যত দেশ আছে, ইন্ডিয়া ধরেন, বাংলাদেশ, পাকিস্তান হোক, এই সব কান্ট্রি ইকোনমির মধ্যে একটা
ভালো একটা প্রভাব ফেলতে পেরেছে, এবং এই কান্ট্রিগুলো আমেরিকাকে প্রেশার পালাইতেছে যে না, তোমার কারণে আমরা এখন ভুগতেছি। তো আমেরিকা এখন এই ওয়ারটা জিততে হলে প্রথম তার স্ট্রেট অফ হরমুজকে খুলতে হবে। স্ট্রেট অফ হরমুজ খোলা এত সহজ হবে না। আমেরিকান নেভিও বলেছে যে এই স্ট্রেট অফ হরমুজ আমরা এখন খুলতে পারবো না, কারণ ইরান এমনভাবে ব্লকেট করে রাখেছে স্ট্রেট অফ হরমুজ খোলা সম্ভবই না। তো যতক্ষণ পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ ইরান এভাবে ধরে রাখবে, তখনও পর্যন্ত এই ওয়ারে আমেরিকার প্লাস পয়েন্ট আসতেছে না। আমেরিকা কালকে ইরানের একটা আইল্যান্ডে যে ওয়ার্ল্ডের 2% যে জায়গা থেকে এল এল সাপ্লাই হয় ওই জায়গাতে অ্যাটাক করেছে। ইরান সময় দেন 1 ঘন্টার মধ্যে ইরান অ্যাটাক করে নিয়েছে দুবাই এর যেগুলো অয়েল সাপ্লাই ওগুলোতে অ্যাটাক করে নিয়েছে। তো এই একটা ওয়ার যে ব্যালেন্সিং, যে একটা আনসার্টিন একটা পিরিয়ড চলে আসছে যে কে জিতবে কে হারবে, কিন্তু ইরান সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে, এটা সবাই জানে। ইরান কখনো হার মেনে নিয়ে বা সারেন্ডার করে নিবে, এটা আমেরিকাও জানে যে ইরান কখনো সারেন্ডার করবে। আর ইরানের টপ লিডারশিপ শেষ করার পর আমেরিকা ভেবেছিল যে না, আমরা তো শেষ, ইরানকে এখন ওয়ারের মধ্যে ইরান খুদই সারেন্ডার করে নেবে, কিন্তু ইরান তো এখনো পর্যন্ত সারেন্ডার করে নাই। তো ইরানের যে আইআরজিসি আছে, আইআরজিসি তারা দেওয়া হলো যে এখন যদি ইরানের একটা ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমেরিকা অ্যাটাক করেছিল, ইরান সাথে সাথে বাহরাইন এবং ইউএইর মধ্যে আমেরিকার যেগুলো ব্যাংকিং সিস্টেম আছে ওগুলোকে ড্রোন দিয়ে হামলা করেছে। তো এদিকে যদি দেখেন ইরান একটা প্রেশার দিতেছে, কিন্তু এখনো পর্যন্ত ইরান গালফ যে কান্ট্রি আছে, আরব যেগুলো মুসলিম কান্ট্রি আছে, একটা কান্ট্রিতে অ্যাটাক করেনি। কোনো রেসিডেন্ট যে জায়গাতে মানুষ থাকে ওইসব জায়গাতে ইরান অ্যাটাক করেনি। ইরান আমেরিকার বেজে অ্যাটাক করেছে, এবং আমেরিকার বেজে একটা আমেরিকার রাডার সিস্টেম 2 বিলিয়ন টাকার ইরান এটা ধ্বংস করে দিয়েছে। তো এদিকে যদি দেখেন যে যতটুকু ইরান করে দেখিয়েছে, এগুলো আমেরিকা সে নিজেও ভাবে নাই। এখন ওয়ার এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমেরিকা চাইতেছে যে আমি একটা জিতে গিয়েছি এরকম একটা দাওয়া করে এই যুদ্ধ থেকে বাইরে যাই, কিন্তু ইরান শর্ত দিয়ে দিয়েছে যদি সিজফায়ার হয় তো 3টা শর্ত দিয়ে হবে। প্রথম শর্ত দিয়েছে যে প্রথম আমেরিকা এটা গ্যারান্টি দেবে যে তারা কখনো আমাদের উপর হামলা করবে না। দ্বিতীয় হলো যে তারা এই ওয়ার যে এটা লাগিয়ে দিয়েছে, এই ওয়ারের দ্বারা যে ইরানের যত ক্ষতি হয়েছে এই ক্ষতি তারা পূরণ করবে। তো আমেরিকার ইগো, আমেরিকার যে একটা সুপার পাওয়ার ইগো, এই ইগো সে কখনো ভাঙে এই ট্রিটির মধ্যে সাইন করবে না। তো ইরানও এদিকে হার মানবে না, আমেরিকাও হার মানতেছে না। তো এই জায়গাতে এসে এখন ওয়ারটা কোন দিকে যাইতেছে, এদিকে ইরান ইসরায়েলের মধ্যে এমনভাবে হামলা করতেছে নিউজ এরকম আসতেছে যে ইসরায়েলের মধ্যে ওরা ডিফেন্স সিস্টেমের মধ্যে যেগুলো মিসাইল রাখে ওগুলো শর্টেজ এসে গেছে। আমেরিকা তার পেট্রিয়টিক মিসাইল যেগুলো সাউথ কোরিয়ার মধ্যে রেখে দিয়েছিল ওই জায়গা থেকে ডেকে আনতেছে। এদিকে আমেরিকা ইরানের শাহিদ ড্রোনকে আটকানোর জন্য ইউক্রেনে ওয়ারে রাশিয়া সবচেয়ে বেশি ইরানের শাহিদ ড্রোন ইউজ করেছিল। তো ইউক্রেন কীভাবে শাহিদ ড্রোনকে আটকিয়েছিল, ইউক্রেন থেকে ওরা ওদের ডিফেন্সের মানুষ এখানে গালফ কান্ট্রিতে আনা হয়েছে, কীভাবে শাহিদ ড্রোনকে রুখতে হবে, কিন্তু এরপরে রুখতে পারতেছে না। ইরানের সবচেয়ে একটা হলো জিওগ্রাফি। আমেরিকা কখনো ইরানে সরাসরি তারা সেনা পাঠাবে না, এটা খুদ আমেরিকাও জানে, কারণ সেনা পাঠিয়ে ইরানে সে কখনো জিততে পারবে। তো আমেরিকা যদি জিততে চায়, ইরানের প্রথম মিসাইল পাওয়ার শেষ করতে হবে। দ্বিতীয়, তার মধ্যে যেগুলো ইরানের পাওয়ারের মধ্যে পাওয়ার সার্কেলের মধ্যে যতগুলো আছে, যেমন আপনি ড্রোন বলেন, ইরানের মধ্যে অনেক কিছু আছে, এই সবগুলো যদি ধ্বংস করতে চায় আমেরিকা, B2 বোম্বার দিয়ে অনেকবার হামলা চালিয়েছে, কিন্তু ইরানের আন্ডারগ্রাউন্ড থেকে ওরা বাহির করে অ্যাটাক করে নেয়। তো এভাবে এগুলোও ধ্বংস করতে পারতেছে না। আর ওয়ারটা এমন একটা জায়গাছে, এদিকে ইরানের দেওয়া হলো তারা 1 বছর পর্যন্ত এই ওয়ার চালিয়ে যেতে পারে। তো স্ট্রেট অফ হরমুজকে যদি এরকমভাবে ব্লক করে রাখে, পুরো ইকোনমি, ওয়ার্ল্ডের ইকোনমির মধ্যে একটা প্রেশার চলে আসবে। পুরো ওয়ার্ল্ডের পৃথিবীর মানুষের এর যে LNG হোক, LPG হোক, সব গ্যাসের মধ্যে যখন শর্টেজ আসবে, পুরো পৃথিবীর মানুষ তার গভর্নমেন্টের উপরে প্রেশার ফেলাবে। গভর্নমেন্ট তারপর আমেরিকার বলবে তুমি ওয়ার লাগিয়েছো, তোমার জন্য এখন আমরা কেন ভুক্তভোগী হবো। তো এভাবে আমেরিকার উপর এখন প্রেশার আসতেছে। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প পোস্ট করতেছে সবাই আসো, এসে একসাথে ওয়ার করি। তো এদিকে ফ্রান্স বলেছিল প্রথমে এই ওয়ারের মধ্যে আসবে, ব্রিটেন বলেছিল এই ওয়ারের মধ্যে আসে। তো ব্রিটেন যেদিন বলেছিল এই ওয়ারের মধ্যে আসবে, ব্রিটেনে একটা বেজ আছে ইউপ্রাস একটা তুর্কির পাশে একটা দেশ, ওই দেশে ব্রিটেনের বেজে ইরান হামলা করে নিয়েছে। সাথে ব্রিটেন বলেছে আমি এই ওয়ারে আসবো না। ফ্রান্সও আজ অফিসিয়ালি না করে দিয়েছে তারা এই ওয়ারে আসবেন।
তো আমেরিকা এই জায়গায় ওয়ারের মধ্যে একলা হয়ে গেছে, যে সে কিভাবে এই যুদ্ধ চালিয়ে যাবে এই অবস্থায়। এই জন্য এই ওয়ারটা কোন দিকে বা কোন দিশায় যাবে কেউ জানে না।